আপনারা যে যেখানে থাকেন না কেন, যে যেখানে যে অবস্থায় আছেন, অতি দ্রুত প্যান্ডেলে চলে আসুন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের প্রধান মেহমান, আজকের মাহফিলের প্রধান আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব স্টেজে চলে আসছেন। এক্ষুনি ওনার বয়ান শুরু হবে। আপনারা যে যেখানে আছেন অতি অল্প সময়ের মাঝে প্যান্ডেলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মা বোনদের জন্য পর্দা সহকারী প্রজেক্টরের মাধ্যমে বয়ান শোনার ব্যবস্থা আছে প্যান্ডেলের উত্তর পাশে, আপনারা সেখানে অবস্থান করুন। কমসে কম শোয়ার সময় তওবা, এখন তওবা করো, বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদেরকে মাফ করে দেন। আর একটা কাজ করো, আল্লাহ যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। শুধু আকাশের নিচে একটা চুল যদি এরকম লড়া দেয় লোকটা আত্মারাতি দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুধরারে মোহিত হয়ে যাবে। লাউ বাজাদা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বাবা ওই এইবার চোখ বন্ধ করে ভাবতে হইব, নাইলে বুঝে আসবে না। যুবক বাবো বাবো বাবো, চোখ বন্ধ করে যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় বুজুর্গ হয়ে যাবো, পাইলে দিব না, ঠিক না? তোমাদের চিনি আমি, ডেলি কয়বার চুমা দাও, মোবাইলে টাচ করে কয়বার মজা দাও, এটা আমি চিনি। সত্যকি নর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, যে বারবার স্যাক দিল এর ছবিটা এরকম করে। তোমরা বুঝি ঠোঁট পাইলে ছেড়ে দিবা? এই বুজুর্গই তো 40 বছর আগে ছাড়বো না। হাদিসে আছে 40 বছর 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার মধ্যে তোর কোন আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই, খালি ঠোঁট লই বরিস। চল কামরায় তোরে দেখাই আল্লাহ কি বানাইছে। ওই জান্নাত দিয়ে কিনবে, এটা লুকায় রাখছে। ডেলি 2 জায়গায় যাবে, সকালে এক জায়গায়, বিকালে ভিন্ন। একা হাঁটলে একরকম, বাইকে চললে আরেক রকম, পিছে কেউ থাকলে তো কথাই নেই, ঠিক না? জান্নাত ওরকম হবে, সুপার বাইক বানায় রাখছে। তারপরে জুরদুন মুরদুন মুখালুন, হয় মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতের ভোগ দেখেই দুনিয়াওয়ালা ভোগ বানাইছে, নাইলে ওরা বানাইতে পারতো না। এইখান থেকে দেখা যায় গুলশান একটা, এইখান থেকে দেখা যায় উত্তর একটা, এইখান থেকে দেখা যায় বনানীটা, ধানমন্ডি বারিদার একটা। যুবকরা দেখে নেটে, উপরে মনে হয় বাংলাদেশে 200 আইটেম আছে, ঠিক না? এর বেশি মনে হয় না, ঠিক না? 200 আইটেমই আছে, ঠিক না? জান্নাতে 70 হাজার আইটেম থাকবে, 24 ঘন্টা রেডি, কোনো বাসি না। আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতে কোনো কিচেন নাই, কোনো বাবুর্চি নাই। 70 হাজার আইটেম খাবে। বলবে কি করে 70 হাজার আইটেম খাবো? জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন, না পেশাব না পায়খানা। হজম হবে কিভাবে? তাহলে বুঝানোর জন্য বলতেছি, যদি বিরাট বড় অ্যালকোহলের ড্রাম এখানে আনা হয় আর মুখটা খুলে দেওয়া হয়, 10 মিনিটে সব ওয়েদারের ভিতরে হাওয়া হয়ে যাবে। জান্নাতেরটা এরকম হজম হবে। এক লোকমা খাবে, আরেক লোকমা ঢুকাইতে যাবে, আগেরটা সুগ্রাম হয়ে বাতিল হয়ে যাবে। এক গ্লাস পান করে আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা সুগ্রাম হয়ে বাতিল হয়ে যাবে।
চারটা গ্যারান্টি দিয়া জান্নাতে ঢুকাবে। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, কোনোদিন মরবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। কাল সকালে কি বার? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। যুবক একটু ভাবো না, কত কোটি আইটেম হবে। আল্লাহর দাওয়াত, আল্লাহ প্রথমে খাওয়াবে, পরে কাপড় পরাবে, বিশেষ এটা শুক্রবারই আল্লাহ পরাবে। হয় হয় না জানি কত দামি হবে, নারীদের আলাদা, পুরুষদের আলাদা। আল্লাহ সুঘ্রাণ লাগায় দেবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, 6 দিন 2 ভাবে পান করবে খাদেমের দ্বারা, নিজের হাতে। 7ম দিন আল্লাহর দাওয়াতের দিন আল্লাহ কুদরতি হাতে গ্লাস নেবে। আর সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বিশেষ পানীয় প্রত্যেককে ঠোঁটে লাগায় পান করায় দেবে। আল্লাহ কথাও বলবে, ইউহাদিরুহু মুহাদারা। বান্দা পান করতে থাকবে আর আল্লাহ জিজ্ঞাসা করতে থাকবে কেমন। না জানি কত কথা জিজ্ঞাসা করবেন। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে লক্ষ কোটি গুণ রূপ বাড়বে। কেননা আল্লাহর জিয়ারতের রূপ বাড়বে, কমসে কম সপ্তাহে একবার দেখা হবে। যখনই দেখবে তখনই রূপ কোটি গুণ বেড়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এত সুন্দর হলেন কি করে? তো হাসবে আর জবাব দিবে, জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আজকে আল্লাহর সাক্ষাৎ মিলছে, আল্লাহর দিদারের কারণে আমাদের রূপ কোটি গুণ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, বাজারে পয়সা দিয়ে কিনতে হবে না, শোপিস কিনবে। শোপিস হয় কসম খোদা, একটা শোপিস সমগ্র জগৎ দিয়ে কিনা সম্ভব না, এর চেয়েও দামি শোপিস নিবে। আর কি চাও? যুবক ওই জান্নাত দিয়ে কিনবে, যার সমস্ত ফার্নিচার, সমস্ত আসবাবপত্র 8 জিনিস দিয়ে হবে। জান্নাতের সমস্ত ফার্নিচার হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুত, না হয় জমররুত, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। সমস্ত আসবাবপত্র। দেখি তো মাঝে মাঝে যুবক ধরে স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত লাগায়, বন্ধু করে দেখা একটা পড়ছে আর কি, ঠিক না? সত্য তো? জান্নাতে পুরুষ এই থেকে বগল পর্যন্ত ব্রেসলেট করবে, আল্লাহ পাওয়াবে। ডেইলি চেঞ্জ করবে, ডেইলি চেঞ্জ। সত্য, ওই জান্নাত দিয়ে কিনবে। বলবে সবই তো বুঝলাম, কিন্তু আসলটাই তো নাই, ঠিক না? গান, দুনিয়ার গান কয় মিনিট? 4 মিনিটের উপরে নাই, হতে পারে 5 মিনিট, এর বেশি না। যদি লম্বা হয় তো আ উ করতে করতে লম্বা, ঠিক না? তোমার ওইখানে তো বৎসরে বহুতবার হয়, ঠিক না? আমরাও খবর রাখি, ঠিক না? আসলে কয়বার হয়, ঠিক না? কি হয় না? কনসার্ট হয় না? হ্যাঁ জানি জানি, আমরা 16 বছর দেখছি, এখনো দেখতেছি, ঠিক না? জান্নাতেও হবে 40 বছর কানা গান হবে, যে গাইবে সে তোমার। হায় 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 গান। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি? তো বলবে লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ, এরকম আওয়াজের ঝংকার, মৌত থাকলে তো মৌত হয়ে যেত, কি বানায় রাখছেন আপনি? এটা আওয়াজ, ওটা তোমার হয়ে যাবে। তোমার নাচ হবে, 40 বছর নাচবে, পায়ের চমকার থেকে 1 লক্ষ কালার বাকি হবে। ঘুংরু পড়ানো থাকবে, জান্নাতের ঘুংরু, ওই দুনিয়ার ঘুংরু না। 2 পায়ে যখন নাচার ভিতরে ঝংকার দিবে, দুনিয়ার কি নাচ? এই কোমর ব্যাকা করার নাম নাচ বুঝি, ঠিক না?
এটি দেখেই তোমরা মোবাইল টাচ করে চুমা দাও। তওবা করো, তওবা মনে মনে করবা। আরে করো মনে মনে, জলদি তওবা করো, নাহলে আল্লাহওয়ালার কাহিনী শোনায় দেব। দুনিয়ার তুই নাচ, এই হাত দেখা করো না, নাচ তো জান্নাতে হবে। দুনিয়ারটার নাম ডান্স, ডান্স তো জান্নাতে। রক্স, আরবিতে বলে রক্স, রক্স তো জান্নাতে হবে। পুরা জান্নাতের সাথে ডান্স করবে। হায় হায়, ওই জান্নাত দিয়ে কিনবে সব রাখা আছে। সাহাবা শুধু পাগল হয় না। জানি না সভাপতি সাহেব হজে গেছি কিনা। হজে গেছেন? আচ্ছা, হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? চারতলায় দুটা মসজিদ দেখছেন? দুটার নাম মসজিদে আবু বকর। এইখানে 13টা দোকান ছিল, এটা ওনার প্রপার্টি। এটার পিছনেই বাড়ি ছিল। আমি থাকলে এখন দেখাইতে পারতাম বাড়ি কোথায় ছিল। এই মক্কা টাওয়ারের বিলকুল পিছনে মিসপালার দিকে যেতে, যেটা ব্রিজ, এখন ব্রিজের নিচে ওনার বাড়িটা ছিল। এইখানে 13টা দোকান ছিল। সব খোয়া দোকান, ওই জান্নাতের জন্য। সাহাবা পাগল ছিল। হ্যাঁ, যারা সূর্য হ্যাক করতে পারতো ওরা পাগল না। যারা সমুদ্রে ঘোড়া দৌড়াইতে পারতো ওরা পাগল না। আমি 2 বার দেখছি মরক্কো। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আমি দেখছি টিউনিসিয়ায়। এই জন্য আমার এখানে ব্যথা বেশি। উনি আটলান্টিকে ঘোড়া নামায় দিয়ে বলছিল, ওই পারে কেউ আছে কিনা বল, এই সমুদ্র আমার জন্য বাধা না। কিন্তু ক্যাসেপ্লঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, 8 ঘন্টা পুরো সমুদ্রের উপর দিয়ে। আর উনি বলে আমি ঘোড়া দিয়ে পার হয়ে যাব। এখনো মিনার বানানো আছে, যেখানে উনি ঘোড়া নামাইছেন 2টা মিনার বানায় আছে। 2 বার গেছি আমি। অর্থ তো ডিকশনারিতে সাধারণ। কি ডিকশনারিতে জেনারেল অর্থ কি? হ্যাঁ, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। আমরা বলে ধনী। হ্যাঁ, আমরা বলে ধনী। সবচেয়ে ধনী সাহাবী কে ছিলেন? কে? আরো একজন আছে। কে? আব্দুর রহমান ইবনে আউফ। ওনার আম্মা আল্লাহর রাসূলের ভাই ছিলেন। উনি যেদিন মারা যায়, নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? বাংলাদেশের 7 বছরের আগে ইতিহাস দেখেন, আমারটা ঠিক কিনা ভুল। ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। অথচ উনি টপ 10-এর একজন, আশারায়ে মুবাশশারার একজন, আব্দুর রহমান ইবনে আউফ। সব খুঁড়ে দিয়েছেন শুধু জান্নাতের জন্য। যুবক ভালো মতে বোঝো, একটা শর্ত পূরণ করবে, জান্নাত মিলবে। এই উম্মতকে আল্লাহ তৈরি করছেন জান্নাতের জন্য। নাইলে মুসলমানের ঘরে তোমার জন্ম হতো না, নাইলে উম্মতে মুহাম্মদের মুকুট তোমার আমার মাথায় লাগতো না। আমাদের মাথায় উম্মতে মুহাম্মদের মুকুট আছে, কুনতুম খায়রা উম্মাহ। এটা মুকুট, এটা কোরআনের আয়াত না। যদি ওলামারা তর্জমা করে আয়াত হিসাবে, আমি বলি এটা আয়াত না, এটা মুকুট, এটা তাজ। কুনতুম খায়রা উম্মাহ, ওই উম্মত বানাইছেন। একটা জিনিস শুধু, লম্বা আমি করবো না, 12টার উপরে বেজে গেছে, সুযোগ নাই লম্বা করা। একটা করো বাস, নিজেকে দামি বানাও, আল্লাহ জান্নাত দিয়ে করলে। বলবা দামি বানাবো কি করে? ওটার জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম পরিশ্রম, কম সময় তুমি দামি হয়ে যাবে। নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেন না, আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আল্লাহ এই জন্য দিচ্ছেন,
যে কম সময়ে কম পরিশ্রমে দামি বানাইতে পারি নিজেকে, যে আল্লাহ জান্নাত দিয়া কিনবে, কি দিয়া? আমি দেখাইতেছি এই উম্মত 80 বছর বাঁচলেও 80 বছরের হিসাব আল্লাহ নিবে না। প্রথম 15 বছর তো মাফ। হ্যাঁ, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে নিষ্পাপ। আর আমরা 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে চায় না, 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 কলম আমাদের বিরুদ্ধে যাবে না। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকির, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম ওর বিরুদ্ধে যায় না। এই 2 পর্ব মাপ, তাইলে সময় বাঁচলো কতটুকু? অল্প সময় অল্প পরিশ্রমে দাম। হায়, এই জন্যই তো আল্লাহওয়ালা কাঁদতেছিলেন, কবরস্থানে বসে কাঁদতেছিলেন। এক যুবক যায় জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? এইখানে তোর কান্না দেখবে কে? প্রয়োজন হইলে তোর প্রয়োজন মিটাবে কে? এইখানে তো কবরই কবর। তো বাবা বলতেছিল, বেটা কাঁদি কেন, কাঁদি কেন জানিস? যদি তোকে বলি তো তুই বুঝবি কিনা জানি না। বলছে, বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল, খুব ধ্যান, বাবা বলতেছিল, আমি সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যতদিন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতো। কসম খোদা, এই উম্মতকে মাফ করার জন্য আল্লাহ 24 ঘন্টা ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারা হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন হাত প্রসারিত করে রাখে, রাত্রে নাফরমান যেন দিনে তওবা করে, আবার সারা রাত্র হাত প্রসারিত করে, দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে। আর এখন তো ডাকতেছেন, এক পর্বে যেয়া আর হাত প্রসারিত করেন না। আরে আল্লাহর জন্য বলা যায় না, বন্ধুর দিকে তাকায় মনে হয় সইতে পারেন না। এই জন্য প্রথম আকাশে চলে আসেন। ইমাম বুখারী লিখছে, আমি লিখি নাই। প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। তো বাবা বলতেছে, এই মানুষগুলো দুনিয়াতে যখন ছিল আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, কিন্তু কেউ হাত তুলতো না। এখন চোখে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাফ চাইতেছে, কিন্তু একবারের জন্য তাকায় দেখে না। একবারের জন্য আল্লাহ তাকায় দেখে না। বরং কোরআন বলে 1000 বৎসর ডাকতে থাকবে, তারপরে জবাব আসবে, আজ থেকে তোমাদের বাক শক্তি হরণ করা হলো, আর আওয়াজ করতে তোমাদেরকে দেওয়া হবে না, মুখে সিল গালা মেরা দেবে। যুবক, আজকে তো মাপ চাওয়ার জন্য ডাকতেছে। বলো কি মজমা ঘুমানোর সময় কে মাপ চায় না? একজন যুবক বলো যে আমি প্রতিদিন ঘুমানোর সময় মাপ চায় ঘুমাই। জান্নাতের চাবি দেওয়ার জন্যই তো ডেলি ডাকতে থাকে 5 বার। নামাজের জন্য তো ডাকে না যুবক। তুর পাহাড় যদি দেখাইতে পারতাম তাহলে আমার অনুভূতিটা তোমাদেরকে দিতে পারতাম। আমি যখন তুর পাহাড় দেখতে যাই 2010-এর দিকে, আমি তুর পাহাড়ের ওইখানে গিয়ে আমার মনে আসছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই দাঁড়ায় কথা বলতেন, কিন্তু তুর পাহাড় থেকে মনে হয় আওয়াজ আসতেছিল যে মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে, কিন্তু দিনে 24 ঘন্টা একবার বলতে পারতেন, 2 বার বলতে পারতেন না। কথার মাত্রাও সীমিত ছিল, নির্ধারিত ছিল, ঠিক না? কি ওলামা একমত? তুর পাহাড় হইতে হতো, সময় নির্ধারিত ছিল, আবার কথার মাত্রাও নির্ধারিত, আসলেই জুতা খুলতে হতো। হায় হায় হায়, তুর পাহাড় যেন আমাকে বলতেছিল, তোকে তো 23 ঘন্টা কথা বলার সুযোগ দিতে, মাত্র 24 ঘন্টা 1 ঘন্টা কথা বলা নিষেধ। সূর্য উঠার সময় 20 মিনিট, ডুবার সময় 20 মিনিট, মাথার উপরে যখন আসে তো 20 মিনিট,
60 মিনিট হয়ে গেল, 60 মিনিটে 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা তো তোকে সুযোগ দিছে আল্লাহর সাথে কথা বলার জন্য। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আমি দেখি না, ইমাম বুখারী দেখছেন। ওই কথা বলার জন্য তো ডেলি 5 বার ডাকে। জান্নাতের চাবি দেওয়ার জন্য 5 বার ডাকে। এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসলে, মক্তবের ছেলে নিয়ে আসলে ও আমার সাথে একমত হবে। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাত, জান্নাতের চাবি নামাজ। চাবি দেওয়ার জন্য তো ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য তো ডাকে। যুবক, মুসল্লি আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, তোমার মাঝে আমার মাঝে পর্দা সরানোর জন্য তো ডাকে। সেজদাকারী যখন সেজদায় যায় তো কিতাবে লেখা আছে, আল্লাহ ফেরেশতাকে বলতে থাকে, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝে পর্দা সরা। বলবে কেন? বলে বান্দা এখন কথা বলবে, পর্দার এই পারে ওই পারে কথা মজা হবে না। হয়তো যদি বন্ধুর উম্মত না হইতো, এটা তো বন্ধুর উম্মত। বন্ধু তো আমার সাথে কথা বলছে আরশে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশে তো কথা বলছে আমার কাছে হইয়া, কোনো পর্দাই তো ছিল না। তাইলে তুমি 35 নাইটের ভিতরে তুমি হায় 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 আল্লাহর রাসূলের দিলে তাক দিতে না, তাইলে তুমি 14 তারিখ উদযাপন করতে না। আমি তো চিনি, আমাকে চিনেই হবে না। আমি 31 নাইট অস্ট্রেলিয়া গেছি, তাও সিডনিতে দেখছি। আমার দেশের মতো তো যুবকদেরকে মাতাল হইতে দেখি না। সিডনিতে তো শুধু এক জায়গায় উদযাপন করা হয়, শুধু সিডনি ব্রিজে। প্রত্যেক শহরে একটা নির্দিষ্ট জায়গায় করা হয়, আর কোথাও কোনো আওয়াজ নেই। আমার দেশ তো এরকম কোনো বিল্ডিং নাই, এরকম কোনো গলি নাই, এরকম কোনো বাজার নাই, এরকম কোনো হাট নাই, এরকম কোনো গ্রাম নাই, এলাকা নাই যেখানে 31 নাইট উদযাপিত না হয়। আমি 14 তারিখ নিউ ইয়র্কে দেখছি, নিউ ইয়র্কে। যুবক, আমি 103টা দেশ দেখছি। আমি শুধু নিউজিল্যান্ড দেখি নাই। তোমাদের উন্নত দুনিয়া আমার শেষ। আমি অহংকার করে বলতেছিলাম, প্রতি বছর 2-4 বার এরকম হয় যে আমি 2 বেলার খানা 2 মহাদেশে আল্লাহ আমাকে খাওয়ায়। কখনো 3 বেলার খানা আমি 3 মহাদেশে খাই। আমি অহংকার করতেছি না। যদি সকালের ফ্লাইট থাকে আমার দুবাই থেকে, তাহলে সকালের নাস্তা হয় ইউরোপে, এশিয়ায় দুপুরের খানা হয় ইউরোপে, রাত্রের খানা হয় আমেরিকাতে। 3 মহাদেশে হয়। আমি তো আমেরিকাতে থাক 14 তারিখ দেখছি, তোমাদের মতো তো দেখি না। এরকম পাগল ফুল নিয়ে এরকম তাড়াতাড়ি, কত ফুলের দোকানে তো যুবকরা আগুন লাগায় দিল এই পর্যন্ত। ওর পছন্দের ফুলটা আগে ফোন করছে, পায় নাই কেন? ঠিক না? আগে ফোন করছে, ফুলটা রাখিস, কিন্তু সময় মতো যায় দেখে ফুলটা নাই, চড়াও হয়ে গেছে দোকানদারের উপরে। তোরে না ফোন করলাম? জানোস না আজকে 14 তারিখ? আমি তো নিউ ইয়র্কে দেখছি, শুধু গালে গাল লাগায় আর খালি কয় ইউ আর মাই হানি। শেষ। না ফুল, না হোটেল, না পার্সেল। তোমরা তো ফুলও দাও, হোটেলেও খাওয়াও, পার্সেলও দাও, ঠিক না? পার্সেল বোঝো, বাড়ির জন্য দেওয়া যাবে। যদি WHO বলতো যে কলিজা বাইর করে ভুনা করে দিলে তুই মরবি না, তাহলে মনে এখানে অধিকাংশ যুবক ওই 14 তারিখে কলিজা বাইর করে ভুনা করে দিয়ে দিত। তারপর জীবনে একবার লেখা দে আমারে I. মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরে দিলের ভিতরে দাগ লাগায় তুমি 14 তারিখ উদযাপন করো। যে রসুল তোমার জন্য পেটে পাথর বাঁধছেন, যে রসুল তোমার জন্য সমস্ত ভান্ডারের চাবি নেন নাই, যে রসুলকে আল্লাহ বলছিলেন মক্কার পাহাড় গুলা সোনা বানায় দেয়, যে রসুল বলছে আমি একা নিব না, উম্মতকে সহ নিব। ওই রসুল যে তোমার জন্য দাঙ্গার শহীদ করেছেন, ওই রসুল যে তোমার জন্য তয়েফে মার খেয়েছেন, ওই রসুল যে ঘরের চুলা মাসের পর মাস জ্বলে নাই,
ওই রসুল, তুমি চিনেই না মোহাম্মদ রসুল্লাহকে। হায় হায় হায়, আমিও তো চিনাইতে বললাম না মোহাম্মদ রসুল্লাহকে। যদি চিনাইতে পারতাম তাহলে আমার দেশে কাদিয়ানির কোনো অস্তিত্ব থাকতো না। মোহাম্মদুর রসুল্লাহকে আমি চিনাইতে পারি না, দোষ আমার। জানি না কিয়ামতের দিন ধরা বসে কিনা, যে তোকে তো ভয়েস দিছিলাম, কথা বলার ঢং দিছিলাম, আওয়াজ না দিছি, তুই বুঝাইতে পারবি না কেন? আমি তোমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ চিনাইতে পারি না। কিন্তু এতটুকু মনে রাখা যুবক, আমি দেখি না ইমাম বুখারী লেখছেন, আমি দেখি না ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাইহিম, কবরের প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন মান রব্বুকা, প্রথম প্রশ্ন না, 3 প্রশ্ন হবে আমি মানি, কিন্তু প্রথম হবে ইমাম বুখারী লেখছেন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। তাহলে 50 কে 27 দিয়ে গুণ দেন, মোবাইল তো আছে, দেখেন না কত হয়, 1350 ওয়াক্তে সওয়াব পাই। হায় হায় হায়, হাজারো কোটি ফ্যাসিলিটি আমরা পাইছি। এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই রাসূল যিনি আমাদের জন্য চুলা জ্বলে নাই মাসের পর মাস, যিনি বৈশা নামাজ পড়তেছেন আমাদের জন্য। আবু হুরায়রা জিজ্ঞেস করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৈশা কেন? বলছে আল জু আল জু, ক্ষুধা কেন? যিনি 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেন নাই, আজকে আল্লাহ করুক যুবক তোর দিলে বসো, আমার কথা, 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেন না। জিবরিল মিকাইল জিজ্ঞেস করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে জিবরিল মিকাইল উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। ওই রাসূল যে আরশে যে আমাদেরকে বলেন নাই, আমরা আত্তাহিয়াতুর ভিতরে পড়ি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন, বন্ধু প্রথমে আল্লাহর কাছে তোহফা পেশ করছিলেন, উপটকন পেশ করছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, তারপরে তো আল্লাহ খুশি হয়ে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন, আমাদেরকে তো দেন নাই। বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম উম্মত, আরো সে যে যিনি উম্মত বলেন নাই। আগের দিকে যাওয়া যাবে না, সময় কম, এতটুকু শুনাই। মুসা আলাইহিস সালামকে নিজের দর্শন দেন নাই, শুধু তাজাল্লি দিতেন, ফাতাজাল্লা লিল জাবাল, তাজাল্লি দিতেন। 40 দিন বেহুশের মতো ছিলেন মুসা আলাইহিস সালাম। আর আল্লাহ রসুল তো নৈকট্য লাভ করতে 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 কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এরকম কাছে চলে গেছেন, এরকম নৈকট্য লাভ করছেন যেখানে নূরের জগৎ, কোনো পর্দা নাই। ওইখানে যাওয়ার পরে তো হায় হায় হুশি হারায় ফেলার কথা ছিল। জিবরিল তো বললেন যিনি নূরের সর্দার, নূরের তৈরি ফেরেশতা, জিবরিল আলাইহিস সালাম চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, উনি তো সঙ্গ ছেড়ে দিলেন সিদরাতুল মুনতাহায় যায়। জিজ্ঞেস করলেন আগে যাবেন না? অনুমতি নাই, শরীরে ফিটনেস নেই। মনে হুজুরে ফিটনেস বোঝে না, শরীরে শক্তি নাই, আগে কারো যাওয়ার অনুমতি নাই। একজনের আছে, উনি আপনি। ওই রাসূল আরশে বলে নাই, যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যান। জিবরিল জিজ্ঞেস করছে কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি উম্মতি, আমার উম্মতের নারী পুরুষ যুবক বৃদ্ধ ছোট বড়কে কে দেখা রাখবে? আল্লাহ অঙ্গীকার দিছে আমি দেখা রাখবো। যিনি এখনো কবরে কাঁদেন আমাদের জন্য, ওই আমাদেরকে জিজ্ঞেস করেন কাঁদে না না কাঁদে? আল্লাহ দেখে না না দেখে
দেখে না আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা জামা একই স্বপ্ন দেখছে। আল্লাহ রসুল হাতিমে কাবায় কাঁদতেছেন, বলছে কাঁদেন কেন? বলছে আমার বাংলাদেশের উন্নতের জন্য কাঁদেন। আমার বাংলাদেশের উন্নত সরল সহজ সাদা সিধা, যেই দিকে বাতাস ওই দিকে পারো। আমার বাংলাদেশের উন্নতের জন্য কাঁদি। এই জন্য আমি বলি আল্লাহ রসুলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষ সরল সহজ সাদা সিধা। কি হ্যাঁ হ্যাঁ, নাইলে বিদেশি ইম্পোর্টেড কাদিয়ানি বাংলাদেশে কেমনে আইসা জায়গা গাড়ে? কাদিয়ানি তো ইম্পোর্টেড আমাদের দেশে। কোন দেশে? ভারতের, ইন্ডিয়ার, তাও কোন প্রদেশে? আরে পাঞ্জাব প্রদেশের কাদিয়া। ওইখানে এখানে এসে পাঞ্জাবের কি করা? বাংলাদেশিরা সাদা সিধা। আল্লাহ রসুল বলছে আমার উম্মতের ঈমান নিয়ে যেতেছে। কেউ বলে বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এক একজনে এক একভাবে ঈমানকে ছিনায় নিয়ে যেতেছে। ওই রসুল যে এখনো কবরে কাঁদে। আমার দেশ নিয়ে তো আমি মাঝে মাঝে ভাবি যে হয় একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, বুকের তাজা রক্ত ঢাইলা দিতে রাজি, রক্তের বন্যা বহায় দিতে রাজি। কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। কোন ওলামা প্রমাণ করে দেখাতো যে উনি বসবে চেয়ারে? বসবে না তো, হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন? বলে যে তিন জায়গায় দৌড়াবে ও বসে কি করে? আমি বসবো না, প্রমাণ দিলাম এটা আমার, এই জন্য হাতলে হাত রাখলাম। আমি বসবো না, আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে চলবো। বিপাশিত উম্মত যেন অপেক্ষা না করতে হয়, আমি যাই অপেক্ষা করব। আসতে দেরি আমি নিজের হাতে পান করাইতে দেরি করবো না। কাবার কসম, যার পেটে এক ফোঁটা হাউজে কাউসার যাবে, এটা নির্ধারিত হয়ে গেল এই পেট কোনো না কোনো ভাবে জান্নাতে যাবেই যাবে। দুযোগ এই পেটকে আর স্পর্শ করবে না। বলবে আমি তো দৌড়াবো হাউজে কাউসারে, আমি তো দৌড়াবো মিজানে। পাল্লা না জুটলে আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন, সালতা আমি চাইলে নাকি দিবেন? তো আমি চাইতে শুরু করব। আপনি নাকি আমাকে অঙ্গীকার দিচ্ছেন সাফি তু সাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আমি এখানে দাঁড়াই সুপারিশ করতে থাকবো। আপনি অঙ্গীকার দিচ্ছেন আমাকে সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। তা আমি চিৎকার দিব উম্মতের পাল্লা চোখে না, আমি রাজি হব না 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 না। আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। তো আমি চিৎকার দিব, এখনই তো ঘোষণা হবে হাসিরা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের উম্মতের অন্তর্ভুক্ত, চিরদিনের জন্য অসফল হয়ে গেছে। আমি লজ্জিত হয়ে যাব। পাল্লা ঝুঁকায় দেন না। আল্লাহ বলে বন্ধু আমি ঝুঁকায় দিব। আমি ওইখানে মিজানের পাশে ছুটবো, ওইখান থেকে পলসেরাতে যাব। যদি পার না হতে পারে দুরুদের কাঠি দিয়ে পার করায় দিব। আমি দেখি নাই, ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কিন্তু আফসোস তো এইখানেই, আজকে শুক্রবারের রাত, সূর্য ডুবার থেকে শুক্রবার শুরু হয়ে গেছে, কালকে সূর্য ডুবা পর্যন্ত। কিন্তু আমার বিশ্বাস এই মজমায় একজনও নাই যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। আমার বিশ্বাস এখানে নাই। আমার বিশ্বাস কোন যুবকও নেই যিনি 10 বার শুক্রবারে 10 বার দুরূদ শরীফ পড়ে। অথচ আল্লাহ রসুলের অনুরোধ ছিল, আবেদন ছিল, আমাদের কাছে দরখাস্ত ছিল, হয় শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে না। ওই রসুল যুবক, জানি না তুমি বুঝবে কিনা, কিয়ামতের দিন 16 লক্ষ নবী, 312 জন রসুল, হয় হয় যেই দিন ফেরেশতারা পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। জিবরিল পর্যন্ত মাটিতে হাঁটু গেড়ে বসা পড়বে।
দুজকের অবস্থা দেখা আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম। ওই দিন আল্লাহ এরকম নারাজ হবে, অতীতে কখনো হন না আর ভবিষ্যতে কখনো হবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে, কেউ না স্ত্রীকে চাবে না সন্তানকে চাবে। আল্লাহ রসুল এক জায়গায় রেওয়াজ করছেন যে আমি দেখতেছি ওই দৃশ্য যে মুসা আলাইহিস ইসলামের মতো নবী আরো সে খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা। আল্লাহ রসুল বলতেছে আমি দেখতেছি আন্না মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশি ওয়া ইয়াকুলু রব্বি লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি। ওনার একজনই বোন ছিলেন, বোনকে চাই না, মাকে চাই না। আসআলুকা নফসি নফসি নফসি, আমাকে বাঁচান। ও যুবক, ওই দিন তোমার রসুল একমাত্র কিয়ামতের মাঠকে গরম করবে, আরশ পর্যন্ত কাঁপায় দিবে আর চিৎকার দিবে রব্বি উম্মতি উম্মতি। আমি বুঝাইতে পারি না। হাসান চাবে না, হোসাইন চাবে না, আলী চাবে না, ফাতেমা চাবে না, বাকি মেয়েদেরকে চাবে না, না ফ্যামিলিকে চাবে, শুধু চিৎকার উন্নতি উন্নতি। আল্লাহ সান্ত্বনা দিতে থাকবেন সালতো তা সাফা। বন্ধু শান্ত হন, যাকে চাবেন তাকে দিয়া দিব, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে দিয়া দিব। এই উম্মত তওবা করে না, করবা আজকে থেকে তওবা পাক্কা? হ্যাঁ, কমসে কম শোয়ার সময় তওবা। এখন তওবা করো, বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদেরকে মাফ করে দেন। আর একটা কাজ করো, আল্লাহ তাকে ডেলি 5 বেলা। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আরে আল্লাহ ডাকলে তো মনকে বুঝ দিতে পারতাম যে 4 অক্ষরের একটা শব্দ, শুধু আল্লাহ তো ডাকে না। 24 ঘন্টা যিনি আমার উপরে বাজেট ব্যয় করেন,